হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আবারও চলে এসেছি কামালপুর অভিযান সংঘ ক্লাবে। তো রীতিমতো ফাইবারের কাজ চলছে। আর তোমাদের বলে রাখি, এই যে প্রতিমা নির্মাণ হওয়ার পর এটার উচ্চতা হবে 130 ফুট প্লাস। সবাই বলছে 111 ফুট, তারও অধিক হবে। তোমরা অসুরের জাস্ট লুকটা দেখো, এটারও প্রায় 55 থেকে 60 ফুট হাইট হবে অসুরেরও। এই যে প্রতিমার এই যে ছবিগুলো দেখছো, এটা জাস্ট 2 সপ্তাহ আগের ফুটেজ। তোমাদের সাথে জাস্ট এটা শেয়ার করলাম। আর এখন যেহেতু রীতিমতো ফাইবারের কাজ চলছে, আর একই সাথে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে জানতে পারবে যে কীভাবে যেতে হবে, কি কি ব্যবস্থা রয়েছে সব ডিটেলসে। ওকে, সবার প্রথমে তোমাদের ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নামতে হবে। তারপরে যেটা করতে হবে, ব্রিজ দিয়ে উঠে পূর্বের দিক বরাবর নিচে নেমে বাদিক বরাবর একটু হাঁটতে হবে। হাঁটার পরে তোমরা রীতিমতো দেখতে পাবে যে বহু অটো দাঁড়িয়ে রয়েছে, এবং তাদেরকে বললেই হবে যে কামালপুর অভিযান সংঘ যাব, তত্ত্বফুলিয়া রোড, অনায়াসে নিয়ে চলে আসবে। এবং যাওয়ার পথে তোমরা জোহরা কালীবাড়ি মায়ের দর্শন করে যেতে পারো। তোমাদের মনোকামনা অবশ্যই মা পূরণ করবে। মা খুব করুণাময়ী, যার যা যা মানসিক আছে সবই পূরণ করে এই মা। অবশেষে রওনা দিলাম কামালপুর অভিযান সংঘ ক্লাবের দিকে। আচ্ছা, এই ক্লাবে যে আসতে হলে তোমাদের ধানতলা থানা অতিক্রম করে দত্তফুলের রোড বরাবর আসতে হবে। এবং কি এই যে ডিসক্রিপশানে এই যে ক্লাবের সদস্য একজনের ফোন নাম্বার পর্যন্ত দেওয়া আছে। এবার তোমাদের যদি কোনো সুবিধা অসুবিধা হয় অবশ্যই ফোন করতে পারো। ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো বন্ধুরা, আজকে দেখো সকাল সকাল বেরিয়েছি যে কামালপুর নামে একটা জায়গায় 111 ফুট প্লাস দুর্গা প্রতিমা, যেটা হচ্ছে এরা দাবি করছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা। এটা নির্মাণ হচ্ছে। তোমরা দেখো এখানে দেখাতে পারো, এখানে বাঁশের স্ট্রাকচারের ভেতরে যাতে বৃষ্টি প্রতিমাটাকে কোনো এফেক্ট না করতে পারে, তো সেই জন্য সেই প্রতিমাটা এর নিচে তৈরি হচ্ছে। এবং আশেপাশের পরিবেশটা দেখো, গ্রাম্য পরিবেশের মধ্যে খুবই সুন্দর একটা পরিবেশ। জমির মধ্যেখানে এই যে নির্মাণ কার্য হচ্ছে। কিন্তু গাইস, তোমাদের একটা কথা বলে রাখি যে আমি রানাঘাট থেকে এলাম, রানাঘাটে প্রচণ্ড গরম, কি রোদের তাপ, কিন্তু এখানে তুমি ধরতে গেলে এতটুকু গরম অনুভূতি করতে পারবে না। আশেপাশে গাছগাছরা, কত সুন্দর পরিবেশ, মানে জাস্ট মন মুগ্ধকর পরিবেশ। চলো ভেতরে গিয়ে দেখা যাক যে মায়ের নির্মাণ কার্য কতদূর চলছে এবং কি কি করতে চলেছে, এবং ক্লাবের সদস্যদের সাথে একটু কথা বলে দেখা যাক। সবার আগে মায়ের পা দুটো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা বড়। এখন রীতিমতো ফাইবারের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আরও ডিটেলসে দেখাচ্ছি যে মায়ের যে কতটা বৃহৎ আকার নির্মাণ কাজ চলছে। উপর থেকে দেখালে আরও ভালো মতন হয় বুঝতে পারবে। তাও তোমরা দেখো, এই সাইড দিয়ে দেখো, দেখো জাস্ট মাথাটা দেখো মায়ের কতটা বড়। খুবই সুন্দর কাজ, অসাধারণ। হ্যালো বন্ধুরা, দেখো ওইখানে দেখো, ওই বাসের যে স্ট্রাকচার আছে ওইখানে নির্মাণ কার্য হচ্ছে মা দুর্গা, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এইখান থেকে দেখো মাটি নিয়ে এইখানে নির্মাণ কার্য হচ্ছে, ঠিক আছে। এই যে বৃহৎ আকার যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, কাজটা প্রায় শেষের মুখে। দুর্গা প্রতিমা ফাইবারের কাজ চলছে, কিন্তু কিছুদিন পরে অসুরের কাজ শুরু হবে। এই যে এইখানে অসুরের কাজ শুরু হবে, তোমরা দেখতে পাচ্ছ এই যে বাসের স্ট্রাকচার করা আছে। এবং কি অসুরের উচ্চতাও প্রায় 50 থেকে 55 ফুট হবে। আর দুর্গা প্রতিমার এখন উচ্চতার হাইট বলছে প্রায় 130 ফুট হবে অ্যাপ্রক্স। এর একই সাথে যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এদেরও উচ্চতা প্রায় 30 ফুটের কাছাকাছি হবে। তোমাদের ভালো করে দেখানোর জন্যে বাসের যে মাচায় উঠে জাস্ট ভিডিওটা করছি। দেখো, তোমরা দেখো রীতিমতো ফাইবারের কাজ চলছে। আই হোপ যেন সাকসেসফুলি ধরতে গেলে প্রতিমাটা ঠিকঠাকভাবে নির্মাণ কার্য সম্পন্ন করতে পারে। কিন্তু ব্যারাকপুরে 83 ফুট বা আসামে যে 100 ফুট দুর্গা প্রতিমা নির্মাণ কার্য করেছিল, তারা কেউ সাকসেসফুলি করতে পারেনি। যদি করতে পারে তো বাঙালি হিসাবে খুবই গর্বের কথা, খুবই গর্বের। জাস্ট দেখো তোমরা বন্ধুরা কতটা বড় হতে চলেছে অসুরের একটা ডিজাইন। খুবই ভয়ানক লাগছে দেখে, হিংস্র মনে হচ্ছে অসুরটাকে। এবার সুজয়দার সাথে একটু কথা বলা যাক। আচ্ছা সুজয়দা, যে তোমাদের এই যে পুজো হচ্ছে 111 ফুট প্লাস এই যে দুর্গা প্রতিমা,
তো এটা অল ওভার ধরতে গেলে ওয়ার্ল্ডে ধরতে গেলে ট্রেন্ডিংয়ে আছে বলা যায়। হ্যাঁ হ্যাঁ। তো রানাঘাটবাসী হিসেবে এটা আমার কাছে খুবই গর্বের কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলছি, হ্যাঁ তোমার মুখের কথা দিয়ে আমি বললাম যে রানাঘাটবাসী শুধু নয়, আমরা এখন বাংলাবাসী এর গর্বে আনন্দে উপভোগ করছি। কারণ কি, আমাদের এই বড় দুর্গার খেতাব আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেই এই মুহূর্তে, আসামের আছে। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে এখন 100 ফিটের আসামেরটা আছে। তো আমরা সেটাকেই রেকর্ড ব্রেক করে অন্তত বাংলার নামটাকে আমরা রাখতে চাইছি। কিন্তু ধরতে গেলে আসামে যে 100 ফুট প্লাস বা ধরতে গেলে ব্যারাকপুরে করেছিল, কেউ সাকসেসফুলি কিন্তু করতে পারেনি। আমরা কিন্তু এটা যদি সাকসেসফুলি করতে পারে, এটা রানাঘাটবাসীর কাছে ধরতে গেলে গোটা বিশ্বের কাছে গর্বের কথা। আমরা যেভাবে প্ল্যান করেছি আমাদের, আমরা মানে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই আমরা কাজটা আশা করছি। এখনো অবধি আমরা মানে এই ফাইবার, হালকা ফাইবার, আমরা এখানে আমাদের কস্ট বেশি, মানে টাকাটা বেশি লাগছে হয়তো, আমরা যত লাইট ওয়েট পাচ্ছি ততটা করছি, ঠিক আছে। একেবারে হালকা ফাইবারের মধ্যে দিয়ে আমরা করে মানে এটাকে, মাটির কাজ তো সবাইকেই করতে হচ্ছে, মাটির কাজ করতে হচ্ছে, তারপরে হালকা ফাইবারে আমরা এটাকে তুলছি। আশা করি অসুবিধা হবে না। ফাইবারের সাথে আর অন্যান্য যা স্ট্রাকচারের জন্য যেগুলো থাকবে সেগুলো তো আমরা করবই। আচ্ছা, আরেকটা জিনিস, আশেপাশে যতগুলো বড় পুজো রয়েছে, যে ট্রেন্ডিংয়ে আইটিআই মোড় বলুন বা দেশপ্রিয় পার্ক বলুন, হাবি জাবি যাই পুজো আছে না কেন, কিন্তু এটা তো তাহলে ভিড় টানবে, তো তাহলে বোঝাই যাচ্ছে এখন থেকে যেরকম ট্রেন্ডিং আছে। তো আশেপাশে যে যাতায়াতের অসুবিধা একটুর জন্য, তো এর আগের ভিডিওতে বলেছিলে যে আশেপাশে কিছু থাকার ব্যবস্থা করবে, সেই ব্যাপারে মানুষজন এখানে আমি বলছি, যদি কারো বাইরের থেকে এসে এখানে থাকতে অসুবিধা হয়, আর গ্রামের মন অনেক বড়, ঠিক আছে, তো আমাকে একটু ফোন করবে, আমি যেভাবেই হোক আমি ব্যবস্থা করে দেবো। তাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা যেটা হোক, আমি যেভাবেই হোক আমি অ্যারেঞ্জ করে দেবো। আমরা এটা, কারণ বাইরে থেকে মানুষ আসবে, আছে বিদেশ থেকে, বাইরের থেকে আমাদের সাথে যোগাযোগ করছে, অনেকেই আসবে, তো তাদের থাকার ব্যবস্থা আমরা ঠিক ব্যবস্থা করে দেবো, অসুবিধা হবে না। আমাদের সাথে একটু, আমাদের ফোন নম্বর নিয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করবে, আমরা সেই ব্যবস্থা। আর আসার একমাত্র মাধ্যম সে রানাঘাট হয়ে বেস্ট। আসার মাধ্যম হচ্ছে কি, এখানে রানাঘাটটাই তো আমাদের মেন টাউন, মেন জায়গা, তো ওখান থেকেই আসাটা সবার কমিউনিকেশনটা ভালো হয়। তাছাড়া গাংনাপুর আছে, গাংনাপুর স্টেশন আমাদের এখান থেকে 8 কিলোমিটার দূর, এখানে আড়ংঘাটা আছে, আড়ংঘাটাও 8-10 কিলোমিটার দূর। তো এইভাবেই সবাই যাতায়াত করবে, দত্তফুলিয়ার এই দিক থেকে যারা আসবে তারাও আসবে, সব দিক থেকেই এখানে কমিউনিকেট করছে। কিন্তু মেন আমাদের টাউন হচ্ছে রানাঘাট টাউন, আমরা ওই কারণে সবাইকে রানাঘাটটা এক ডাকেই বললেই সবাই চেনে, এখানে রানাঘাট থেকে আসার কথাই বলছি। হ্যাঁ, তো অসুবিধা নেই, গুগল ম্যাপে সেট করা আছে, যে দেখতে পারে। রানাঘাট থেকে মাত্র 18 কিলোমিটার, না 18 কিলোমিটার না, এটা ভুল হচ্ছে, এটা 13 কিলোমিটার রাস্তা। হয়তো তাহলে শর্টকাট দিয়ে আসলে, না শর্টকাট না, এটা দিয়েই আসলে 13 কিলোমিটার রাস্তা হয়, এমন কিছু দূর না। আর এখান থেকে ওই টোটাল মিলে 13-13.5 কিলোমিটার হবে। আর ঘোলা দিয়ে আসলে ওটা 12-11। মানে এখান থেকে আসার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে তোমার অটো বা ম্যাজিক। আপাতত ওটাই আছে, অটো ম্যাজিকই চলছে। বাস তো দেখো, বাসের হাল খারাপ, এদিকের বাস বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এদিকে বাস চলছে কিছু, নপাড়া থেকে বাসের থেকে এসে আবার অটো কিংবা টোটো। আর এই যে 111 ফুট প্লাস হচ্ছে, এটা গিনিস বুকে নাম আমরা অলরেডি আপনাদের জন্য বলে দিই যে আমরা গত পরশুদিন কিংবা তার আগের দিন হবে, আমি ডেটটা বলে দেবো, গত ওই দিন আমরা অ্যাপ্লাই করেছি। আমরা চাইলে আমরা সেই অ্যাপ্লাইয়ের কপি দেবো, আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের দ্বারাই তো সব কিছু হবে না। যদি বড় মিডিয়ারাও আমাদের এর সাথে হেল্প করে, যে কিভাবে ওয়েস্ট বেঙ্গলের নামটা আসে, সেইভাবে আমরা চেষ্টা করবো। আর আমরাও আর একটা জিনিসও চাইবো, যে এত বড় যখন পুজো হচ্ছে, আমাদের উদ্বোধনটাও বড় কেউ করুক, সেইভাবেই আমরা আবেদন করে রাখছি। আবার যোগাযোগটাও আমরা চেষ্টা চালাচ্ছি। এবার ওই কারণে উদ্বোধনের ডেটটাও আমরা বলতে পারছি না এই মুহূর্তে। হ্যাঁ, তবে ওই মহালয় পরপরই হবে, কিন্তু ঠাকুরের কাজ 15 দিন আগে হবে। আচ্ছা, ধন্যবাদ সুজয় দা, আমাদের অভিযান সংঘের এক সদস্যবৃন্দ। ধন্যবাদ। বলছি, এই যে দুর্গা তোমার 111 ফুট প্লাস বলছে, 130 ফুটের কাছাকাছিও যেতে পারে বানানোর পরে। এটা বানানোর পরে বলা যাবে, এটা সিক্রেট থাকছে, ওটা বাড়বে, অনেকটাই বাড়বে, কিন্তু একই সাথে যে 111 থেকে অনেকটা বাড়বে। আর আমরা যেটা আরেকটা জিনিস, এখানে আসলে আরেকটা জিনিস উপভোগ করতে পারবে। কখনো দেখেছো বড় ঠাকুরের সাথে অন্যান্য পুতুলগুলো ছোট হয়ে যায়, কিংবা অসুরের সাইজটা ছোট হয়ে যায়, কিন্তু এখানে যদি দেখো তুমি, এই যে আমাদের অসুরের যে স্ট্রাকচার করা আছে, এটা চওড়াই এসে যাবে প্রায় 50 ফুট, হাইটটা এসে যাবে 31 ফুট, মানে দুর্গার সাথে মানানসই অসুর, এটাও পাওয়া যাচ্ছে। আর সাথে ধরুন সাইড পুতুলগুলো অনেকটাই এর সাথে মানানসই হবে, মানে ছোট কিছু হবে না। মানে দুর্গার সাথে এক কথা বলে হাট্টা কাট্টা অসুর, তাই তো? একেবারে পুরোপুরি ফুল, মানে যা হবে মায়ের টিম, পুরো বড় টিম, একদম এইভাবেই হবে। ধন্যবাদ। তোমরা ঠাকুরের পা দেখছো, প্রায় 5.5 ফুট থেকে 6 ফুট হাইট হবে। তো এই পায়ের সামনে আমার ভিডিও শেষ করছি। তোমরা পরবর্তী নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো। এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।